প্যান্ডেলে কে আসবে? আমার নবী বলে এই প্যান্ডেলে সবাই আসতে পারবে না, একমাত্র তারাই আসবে। আতে হ্যাঁ ওহি জিनको সরকারে বুলাতে হ্যাঁ, কসম খুদার তারাই আসছে, তারাই আসবে যাদেরকে মদিনাওয়ালা নবী ডেকে ডেকে নিয়ে আসবে। যদি বলে সুবহানাল্লাহ। আপনাকে আমাকে কবুল করেছে, সেই শুকরিয়াতে চিৎকার মেরে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। মন থেকে বলুন তো, আমরা আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চাই না? এটা দুই হাত তুলে বলতে হবে, চাই কি না? আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ সিস্টেম শিখিয়েছেন। আদম সফিউল্লাহ বলে আমি 350 বছর কেঁদেছিলাম, রব্বানা যালামনা আনফুসানা। কেন কাঁদলেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল, বাবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালামের পার তালু থেকে মাথার তালু পর্যন্ত ওই ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে তিনার মাথা 2 টুকরা করে ফেললো, একটাবার উফ করলেন না। কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ 1400 বার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, কি জানেন? রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছে লাম তারানি, দেখা যাবে না, লাম তারানি, দেখা যাবে না। 14,000 বার রিকোয়েস্ট করার কারণে আমার আল্লাহ 70,000 নূরের একটু করে ঝলক মেরেছিল, গোটা তুর পাহাড়টা জ্বলে সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না। কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরতে ইসমাইল ঠিক হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কোরবানি করে দাও, একটাবার উফ করেন না। কেন? আল্লাহকে রাজি করার জন্য। আমার জাত লঙ্গর ভাড়া স্পষ্ট হয়ে গেল, তাম দুনিয়া চায় আল্লাহকে, আদম চায় আল্লাহকে, শীষ চায় আল্লাহকে, ইব্রাহিম চায় আল্লাহকে, ইসমাইল চায় আল্লাহকে। ওগো আল্লাহ, আমরা সুন্নি, আমাদেরকে অনেকে বিদআতি বলে গালি দেয়, অনেকে মাজার পূজারি বলে গালি দেয়, অনেকে বিরিয়ানি খুর বলে গালি দেয়, অনেকে জিলাপি খুর বলে গালি দেয়, অনেকে গরম সুন্নি বলে গালি দেয়। একটাই অপরাধ, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। আল্লাহ একটু জানতে চায়, তাম দুনিয়া তো তোমাকে রাজি করার জন্য পাগল পাগল, তুমি আল্লাহ কি কাউকে রাজি করতে চাও, খুশি করতে চাও? আমার আল্লাহ বলে নোট করে রাখো, তাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তাম দুনিয়া চায় আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহকে, আর আমি আল্লাহ খুশি করতে চাই মদিনাওয়ালা নবীকে। জোরে বলি সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া সালাম, ওকে আলা হযরত, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে থেকে একটা কথা নোট করে রাখতে, তাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে 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 কে? একটু জবান খুলে বলুন, কে? তাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। আর নোট করেন, আল্লাহর কিবলা হচ্ছে মদিনাওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জন্য আমরা মিলাদ কিয়াম পড়তে গেলে একটা কাসিদা পড়ি, আরশকা কাবা মদিনা, ফরশকা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা। এরা চাচ্ছে রাসূলের শান বন্ধ করে দেবে, কিন্তু এরা তো জানে না এটা পারা যাবে না। কারণ যেখানে আল্লাহ তার 99টা নাম নিয়েছেন, তার বন্ধুকে আমার আল্লাহ 99টা নাম দিয়েছেন। আমার আল্লাহ বলে আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতেহ, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাকি, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী খালিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজরা, আমার নবী আত্তাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মাদানি, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী আজিজ, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গরিব, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী আখির, আমার নবী আখির, আমার
নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জাফলঙ্গের মাইকের আওয়াজ যতটুকু যায় শুনে রাখো, কিয়ামতে মিলাদুন নবীর বিরোধী পার্টিরাও উঠবে, সুন্নিরাও কিয়ামতের ময়দানে উঠবে। আমি লিখে দিয়ে গেলাম, কিয়ামতে বাতিলরা জান্নাত তালাশ করবে, কিন্তু সুন্নিরা জান্নাত তালাশ করতে হবে না, হবে না, হবে না। সুন্নিদেরকে জান্নাত নিজেই তালাশ করবে। না 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 তারা মনে করেছিল এবার জশ্নের জুলুসে আমাদের ব্রাহ্মণবাড়িয়া গোপীনাথপুরে জুলুসে হামলা করেছিল। 82 বছরের একজন মুরব্বী, নাম ছিল হাফেজ মমতা সাহেব। তিনি আজকে 20 বছর ধরে পাঞ্জাবি আয়রন করায় না, কারণ বয়স হয়ে গিয়েছে। কিন্তু রসুলের মিলাদুন নবীর দিন যখন আসলো, নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। পাঞ্জাবিটা আয়রন করিয়ে জুলুসে যাওয়ার সময় ডান হাতে লাঠি নিয়েছে, আর বাম হাতে নাতির হাত ধরে টুকটুক করে হাসছিল। আর সামনে ছোট্ট আরেকটা নাতির সামনে সবুজ ফ্ল্যাগের একটা পতাকা দিয়ে বলল, চালিয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। কিন্তু অবাক ব্যাপার, কিন্তু বিস্মিত ব্যাপার কি জানেন, যখন আমার মুরব্বী হাঁটতে ছিল, ওই ব্রাহ্মণবাড়িয়ার গলিতে হুসাইনি সৈনিক যেমন ছিল, অ্যাজিদ বাহিনী হাতের মধ্যে লাঠি নিয়ে, আপনারা ফেসবুকে দেখেছেন, আমার মুরব্বী আব্বার মাথার মধ্যে বাড়ি দিয়ে তার রক্তে তার পাঞ্জাবি লাল করে ফেলেছিল। এরা মনে করেছিল সুন্নিদের মাথায় হামলা করলে মিলাদুন নবী বন্ধ হয়ে যাবে। এরা মনে করেছিল সুন্নিদের রক্ত পড়লে মিলাদুন নবী আর করবে না। এরা মনে করেছিল সুন্নিদেরকে হামলা করলে জাফলঙ্গের জশ্নে জুলুস হবে না। কিন্তু এরা জানে না, সুন্নিরা হুসাইনি, হুসাইনিরা রক্ত দেয়, এদিনীরা রক্ত চুষে খায়। যত যাবে রক্ত, সুন্নি হবে শক্ত। বাতিলরা আমাদেরকে কিনতে চায়, আমাদেরকে কিনা সম্ভব? জবান করে সম্ভব? আমার বারা মোতালেব হোসেন সালেহী নাম শুনেছেন না? সেই নাকি সুন্নি থেকে ওহাবি হয়েছে। কসম খোদার করে বলি, সুন্নিরা এক জায়গায় আগেই বিক্রি হয়ে গিয়েছে, দুনিয়ার কারো কাছে বিক্রি হয় না। আমরা বারবার বলেছি, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলার কাছে, হিন্দুরা বিক্রি হয়েছে ওই ইন্ডিয়ার রুপিয়ার কাছে, আর শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। কথা বলা ঠিক না? নবীর কাছে যারা বিক্রি হয়, দুনিয়ার ডায়মন্ড গোল্ড দিয়ে সুন্নিদের ঈমান কিনতে পারবে না। শহীদ ফারুকী শিক্ষা দিয়েছে, গলার রক কেটে ফেলবা, সুন্নিরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করতে পারে? আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গিয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গিয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গিয়ে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। হাত তুলে বলা ঠিক না? কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। শেষবারের মতন, আমি গেয়ে যাব নবীর গুণগান। ছোট্ট একটা প্রশ্ন করে আমাকে জবাব দিবেন। বলুন, জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায়? हमने माना के जन्नत बहुत ही हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। आशिक बोले, আমার এক পাশে যদি রাখা হয় জান্নাত, আরেক পাশে মদিনা, যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবা, আমি 1 কোটি বার বলবো আমি জান্নাতে নয়,
আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই। কিরে আসে, তুমি জান্নাতে কেন যাবি না? বলে জান্নাতে দেখলাম তন্ন তন্ন করে অনেক সুন্দর জায়গা, সেখানে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে 4টা নহর পাওয়া যাবে। একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। যদিও কাউসারের খালেক হচ্ছেন আল্লাহ, মালিক হচ্ছেন মদিনাওয়ালা। আমার রসুল বলে আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না। রসুল কে বন্টন করবে? আমার রসুল বলে বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই দুজন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত মহব্বতের বন্দরে যদি আটকা রাখতে পারো তা হাউজে কাউসার নিশ্চিত পান করবে। নবী ওই দুজন যুবকের নাম একটু বলুন না, এদের জন্য কলিজা কেটে আমরা একদম ফিটা ফিটা হয়ে যাব। নবী আমার বলে একজন হাসান আরেকজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তারপরে তুমি জান্নাতে কোনো যাবি না? বলে না, জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ। আমি দেখলাম মদিনায় গেলে রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা পাওয়া যায়। তো দেখলাম মদিনায় গেলে শুধু জান্নাত তো পাওয়া যায়, কথাটা এমন না। মদিনায় গেলে জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। যদি বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা মদিনা যেতে চাই, তবে শেষ কথা হলো মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে টাকা লাগে না। এ আমার মুরব্বী আব্বা, যুবক ভাইরা, ছোট্ট বাচ্চা, শুনে নাও, মদিনা যেতে টাকা লাগে না, লাগে না, লাগে না। মদিনা যেতে লাগে রাসূলুল্লাহর মুহাব্বত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবীর কথা শুনে যখন চোখের পানি বের হয়ে যাবে, আপনি গরিব হতে পারেন, কোটিপতির আগে, শিল্পপতির আগে, প্রধানমন্ত্রী আগে মদিনায় হাজির করবেন সরকারে মদিনা। কিভাবে যে হাজির করবেন টের পাবেন না, কারণ মদিনার টাকা দিয়ে যাওয়া যায় না, ক্ষমতা দিয়ে যাওয়া যায় না, পাওয়ার দিয়ে যাওয়া যায় না। মদিনা যাওয়ার মূল সম্বল রাসূলুল্লাহর মুহাব্বত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। প্রথমে একটু নবীর মুহাব্বতের কথা বলে একটু ইমানটাকে টেস্ট করে নিলাম। তবে জাফলঙ্গের সুন্নি জনতার ইমান একদম 124 ক্যারেটের স্বর্ণের থেকে আরো খাঁটি, কারণ আমাদের অন্তরে নবী প্রেম ঢুকে পড়েছে, আমাদের অন্তরে মিলাদুন নবীর এশকে ঢুকে পড়েছে। আমাদেরকে সমস্ত বাতিল চারদিক দিয়ে যদি ঘিরে ধরে আমরা বলবো আমাদের মৃত্যু হবে, কিন্তু রাসূলুল্লাহর মিলাদুন নবীর জোয়ার এই জাফলং থেকে কেউ বন্ধ করতে পারবে না। কথা বলা ঠিক। এবার আসুন, এবার একটু আলোচনার দিকে যাই। আমি যদি প্রথমে একটি আয়াত তেলাওয়াত করি, আমি জানি আমি আয়াতটি পড়লে আমি আপনাদেরকে না বলল আপনারা আমার সাথে পড়া শুরু করবেন। ওই আয়াতটি প্রত্যেকের মুখস্থ আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে হযরতে মূসা কালিমুল্লাহকে আজরাইল যখন রূহ কবজ করতে এসেছিল, ফালাতামা মূসা আজরাইল আলা আইনাইহি, মূসা আলাইহিস সালাম আজরাইলকে এত জোরে থাপ্পড় মেরেছিল আজরাইলের ডান চোখটা বের হয়ে গিয়েছিল। আমার আল্লাহ বলে, কিরে মূসা, আজরাইলকে থাপ্পড় মেরেছে, আল্লাহ রূহ কবজ করতে এসেছে। আমার আল্লাহ বলে, মূসা তোর পাশে একটা গাবি দেখা যায়, ওই গরুর পিঠের মধ্যে তুমি ডান হাতটা রাখো। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, রাখোস না। মূসা কালিমুল্লাহ বলে, আমি যখন ডান হাতটা রাখলাম, আমার আল্লাহ বলে, মূসা তোর ডান হাতের নিচে কয়টা পশম আছে গরুর একটু গণনা করে দেখো। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছরে 1 বছর করে হায়াত তোকে বাড়িয়ে দিলাম। আল্লাহ যদি 2 হাত দেয়, আমার আল্লাহ বলে 2 হাতের নিচে যতটা পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত। আল্লাহ তারপর কি হবে? আমার আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আজরাইলের 1 চোখ বের করো আর 2 চোখ বের করো, মৃত্যু তোমাকে বরণ করতে হবে। তো আল্লাহ এত লক্ষ বছর বাঁচার পরেও যদি মৃত্যুবরণ করতে হয়, দুনিয়াতে থাকতে চাই না, তুমি মহান আল্লাহর দিদারে আমাকে নিয়ে যাও। এটা যখন খুলে বলো সুবহানাল্লাহ। মৃত্যু আপনাকে বরণ করতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে হারানোর পরে 20 বছর একটানা কেঁদেছিল। ইয়াকুব আলাইহিস সালামের চোখের নিচে ড্রেনের মতো 2টা দাগ হয়ে গিয়েছে, চোখ 2টা অন্ধ হয়ে গিয়েছে। আজরাইলের বড্ড মায়া লাগলো। আজরাইল ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো। ইয়াকুব পয়গম্বরে বলে, আজরাইল রূহ কবজ করতে এসেছ? বলে, না না। তো কেন আসছো? আপনি 20 বছর কান্না করে চোখ 2টা ব্লাইন্ড অন্ধ করে ফেলেছেন, একটু মায়া লেগেছিল এই জন্য। ইয়াকুব পয়গম্বরে বলে, মৃত্যুর আগে তো আজরাইলকে কেউ পায় না, আমি যেহেতু পেয়েছি, আজরাইল তোর কাছে একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ। কি অনুরোধ? মৃত্যুর আগে আমাকে 3টা সিগন্যাল দিবি, যাতে করে আমি মৃত্যুর জন্য একটু প্রস্তুত হয়ে যাই। 1 নম্বর সিগন্যাল রেডি, 2 নম্বর প্রস্তুত, 3 নম্বর একদম
ফাইনালি প্রস্তুত। আজরাইল বলে আকবালতু, আমি কবুল করলাম। মুকাশাফাতুল কুলুবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি লেখে আজরাইল চলে গেল, 10 বছর চলে যায়, আজরাইল সিগন্যাল দেয় না। 20 বছর, 50 বছর সিগন্যাল দেয় না। 70 বছর হয়ে গেল, সিগন্যাল দেয় না। 80 বছর সিগন্যাল দেয় না। 100 বছর সিগন্যাল দেয় না। 109 বছর পর আজরাইল আসলো। ইয়াকুব পয়গম্বর বলে একটা সিগন্যাল দিতে এত সময়? আজরাইল বলে রূপ কবজ করতে এসেছি। কি আজরাইল, তুই না বলেছিস আমাকে 3টা সিগন্যাল দিবি? আজরাইল তো মিথ্যা কথা বলে না, ফেরেশতা ঘুমায় না, ফেরেশতা খায় না, ফেরেশতা নয় কোনো পুরুষ, নয় কোনো মহিলা। আজরাইল বলে সিগন্যাল তো দিয়েছি, কোথায় সিগন্যাল দিয়েছ? 1 নম্বর সিগন্যাল আপনি শুনবেন। বলে কেমন কেমন? বলে 1 নম্বর সিগন্যাল শুনেন। আপনি যখন 30 থেকে 40-এ বয়স ছিল, আপনার মাথার চুলগুলা আর দাড়িগুলা কুচকুচে কালো ছিল, কিন্তু বয়স যখন 50 থেকে 60-এ চলে গেল, আপনার দাড়ি এবং মাথার চুলগুলা হঠাৎ করে সাদা হয়ে পেকে গেল। এই যে মাথার চুল দাড়ি সাদা হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 1 নম্বর সিগন্যাল। একটু জামান খুলে দেবো, সুবহানাল্লাহ। তাই নাকি? আমি মনে করেছিলাম তুমি টোকা দিয়ে বলবে 1 নম্বর। হ্যাঁ, 2 নম্বর সিগন্যাল কি বলে মনে পড়ে? 2 নম্বর সিগন্যাল, বয়স যখন 30 থেকে 40-এ ছিল, আপনার মতো হাডুডু কেউ পারে না, ক্রিকেট কেউ পারে না, ফুটবল কেউ পারে না। আপনি 2 ব্যাগে বাজার করে একাই হাঁটা চলে আসেন, নারকেল গাছ, সুপারি গাছে একাই আপনি লাফিয়ে 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 উঠে যান। কিন্তু 70 পরে আপনার বয়স যখন গিয়েছে, এখন আর আগের মতো হাঁটতে পারেন না, খেলতে পারেন না। হাতের মধ্যে 3 নম্বর একটা লাঠি নিয়ে ঠক ঠক করে আপনি হাঁটতে হয়। এই যে শরীরটা হঠাৎ করে দুর্বল হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 2 নম্বর সিগন্যাল। আসলে সত্যি 3 নম্বর সিগন্যাল কি মনে পড়ে? আপনার বয়স যখন 30 থেকে 40, 50 ছিল, আপনার বডি স্ট্রং ছিল, শটান ছিল, একদম খাড়া ছিল। কিন্তু বয়স যখন 50, 60, 70-এ চলে গেল, আগের মতো সোজা হয়ে আপনার হাঁটতে পারেন না। শরীরটা আস্তে করে বাঁকা হয়ে গেল। 80 গিয়েছে, আরেকটু বাঁকা হলো। 90 গিয়েছে, আরেকটু বোঝা হলো। 100 গিয়েছে, এখন একদম বাঁকা হয়ে হাঁটতেই পারে না। এই যে শরীরটা বাঁকা হয়ে যাওয়া, 3 নম্বর সিগন্যাল। তো কি করবে? 1 সেকেন্ড দেরি নাই, রুটে ক্রস করলো। বাংলাদেশের একজন বাউল শিল্পী ছিল ফিরোজ শাহ, গান লিখেছেন 1 সেকেন্ডের নাই ভরসা। স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে টান দিয়েছিল 1 সেকেন্ডের নাই ভরসা বলার সাথে সাথে স্টেজ থেকে পড়ে মৃত্যুবরণ করলো। বুঝা গেল মৃত্যুর কোনো সিগন্যাল নাই, মৃত্যুর কোনো ইশারা নাই। মৃত্যুবরণ করে আমি যদি কাশিনি, মাথার পাগড়ি খুলে ফেলা হবে, পাজামা খুলে ফেলা হবে। আমার ডান পকেটে রাসূলের সুন্নতের আতর ছিল, আতরটা খুলে ফেলা হবে। আমার ডান পকেটে রাসূলের সুন্নতের মেসওয়াক ছিল, খুলে ফেলা হবে। মনে করেন মৃত্যুর 1 মিনিট আগে আমার পকেটে 1 লক্ষ সুন্নত ছিল, জুদা জুদা জুদা। কিন্তু একটা সুন্নত মৃত্যুর পরে কোনো বাপারে বাটা খুলতে পারবে না, জুদা করতে পারবে না। এই নবীকে যদি ভালোবাসেন, নবীর সামনে কবরে গিয়ে একটা সুন্নত নিয়ে দাঁড়াতে পারেন। নবী, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার সুন্নত নিয়ে কবরে আসলাম। ওইটা হচ্ছে লাহিয়া, দাঁড়ি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মন থেকে বলুন তো, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? 2 হাত তুলে বলুন, চাই কি না? এবার দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবর। আমাদের চট্টগ্রাম স্টেশনের নাম হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, শাস্তাগঞ্জ স্টেশন, সিলেট রেলওয়ে স্টেশন। কিন্তু কবরে গেলে 2টা স্টেশন আপনারা খুঁজে পাবেন। ইন্নামাল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 নম্বর হচ্ছে রওজা, রওজা মানে জান্নাত। 2 নম্বর হুফরা। বলুন তো, আমরা কি জাহান্নাম চাই নাকি জান্নাত চাই? একটু জবান খুলে, জাহান্নাম না জান্নাত? তাহলে ওই আল্লাহকে রাজি করা জানে একবার আল্লাহকে আমরা ডাক দিব, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো আল্লাহু আল্লাহু। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আযম দিয়া। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আযম দিয়া। দমে দমে হারে দম জপে ইসমে আযম, দমে দমে হারে দম জপে
জম মাছের পেটে থেকে তার দিলা পরিত্রাণ বলো আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো আল্লাহু আল্লাহু। আল্লাহ আমাদেরকে তাকদীরে জান্নাত কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। আরেকটু জবান খুলে বলি আমিন। যুবক আমার পর্দানি সিংহামন্না আল্লাহর নবী বলে তোমরা যদি জান্নাতে যেতে চাও জাহান্নাম থেকে বাঁচতে চাও আমার নবী বলে তাহলে তোমাদেরকে 4টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে আমার নবী বলে আমি বোরাকে যাওয়ার জন্য যখন আমি মেরাজ যাওয়ার জন্য বোরাকে উঠলাম, বোরাকে উঠার পরে কিছুক্ষণ পরে জিবরাইল বলে কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আপনি একটু বোরাক থেকে নামুন না। জিবরাইল বলে আমার নবী নামলো। নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে আমি দেখতে পারলাম বিশাল একটা ময়দান দেখা যায়। ওই ময়দানের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে, মাথার নিচে বড় বড় পাথর দিয়ে ঘুমিয়ে আছে। চোখটা যখন বন্ধ করে উপর দিয়ে আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবী আমার কাঁদতে শুরু করলো। জিবরাইল এরা কারা? জিবরাইল বলে নবী আপনি তো সব কিছুই জানেন, আপনি হচ্ছেন পয়গাম্বর, আমি হচ্ছি আপনার উম্মত। আমার নবী বলে আমি জানার জন্য জিজ্ঞেস করিনি, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। নবী বলা হবে 2 নম্বর একটা জায়গার মধ্যে চলুন না। গেল রাসূল কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি, অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে জিহ্বাগুলো টুকরা টুকরা করে ফেলা হচ্ছে। নবী কান্না করে। জিবরাইল এরা কারা? নবী বলা হবে 3 নম্বর একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী যখন গেল নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে আমি বিশাল একটা রক্তের সাগর দেখতে পারলাম, অসংখ্য মানুষ সেইখানে হাবুডুবু খাচ্ছে। যখন নিঃশ্বাসটা নেওয়ার জন্য নাকটা বের করে উপর থেকে ফেরেশতারা পাথর মারলে মাথার মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। জিবরাইল এরা কারা? নবী সর্বশেষ একটা জায়গার মধ্যে আপনি চলুন, এরপর আমরা ব্যাখ্যা করব এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে। এবার জিবরাইল বলে 4 নম্বর জায়গার মধ্যে যখন গেলাম নবী কি দেখতে পাচ্ছেন? আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে বলে জিবরাইল আমি দেখতে পাচ্ছি বিশাল একটা লম্বা গাছ দেখা যায়, 500 বছরের রাস্তা হবে। ওই গাছের নিচে নূরানী সুরতের একজন মানুষ বসে আছে। এর সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে ওই লোকটার সামনে কোটি কোটি নাবালেগ বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানাজার জমিদারি আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন ঘরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। জিবরাইল বলল নবী চলুন না। ওই যে প্রথম জায়গার মধ্যে গেলাম, অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে টাঙ্গানো হচ্ছে। এরা কারা? জিবরাইল বলে নবী অন্য কেউ নয়। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেছে আব্বা আম্মার সাথে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে গাদ্দারি করবি না, বেয়াদবি করবি না। আব্বা আম্মাকে ধমক দিস নাই, কিন্তু
কিন্তু দুনিয়াতে নতুন বিবাহ করে স্ত্রীর প্রেমের মধ্যে পড়ে গিয়ে আব্বা আম্মার দিকে চোখ লাল করে কথা বলেছি। এই যুবক, কোন আব্বা আম্মার কথা বললে চোখের পানি পড়বে? আমি তো জানি না আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার এক ফোঁটা বীর্যের কুঠি কুঠি বেগের একটা শুক্রাণু গিয়ে মায়ের রেহেমের ভিতরে যখন ঢুকে পড়লো, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা বীর্য থাকে না, ওইটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা রক্ত থাকে না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা মাংসের টুকরা থাকে না, ওইখান থেকে পরে দুইটা চোখ বের হয়। ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয়। ওই মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার বান্দার সমস্ত বডি তৈরি হয়ে গিয়েছে, একটু পরেই আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যাবে। তবে আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে একটু বলো না। জিবরাইল বলে, আল্লাহ, আপনার বান্দার দুইটা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না, চট্টগ্রাম, ঢাকা, সিলেট মেডিকেলে নেওয়ার পরে আমার বান্দাকে কোনো ডাক্তার কোনো নার্স যদি তার মার পেট থেকে বের করার জন্য দুইটা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিবরাইল, যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা। জিবরাইল বলে, দেরি না করে সেকেন্ডের ভিতরে বান্দার কোমরের মধ্যে ধরে যখন মাথাটা নিচের দিকে নামায়, পাটা উপরের দিকে উঠায়, ওই কচি কোমরের 3 আঙ্গুল দিয়ে টিপ দিয়ে ধরার কারণে এই ব্যথা আমি কাশিম সহ্য করতে পারিনি। আমার পাশে আলেম ওলামা পারেনি, আপনারাও পারেননি। ওই মুহূর্তে মার কোলে যায় প্রত্যেকে আমরা এত জোরে একটা লাঠি মেরেছিলাম, ওই লাঠি দেওয়ার সাথে সাথে মা দুনিয়ার জমিন থেকে অনেকে মৃত্যুবরণ করে ফেলে, অনেকে জ্ঞান হারিয়ে ফেলে। আসমানে ফেরেশতারা কান্না শুরু করে, আল্লাহ, মনে হয় মা সন্তান 2 জন মৃত্যুবরণ করেছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আমার আল্লাহ বলে, জন্মগ্রহণ করার পরে যদি মা সন্তান 2 জন মৃত্যুবরণ করে, তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। আরে জিবরাইল, মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ, এটা আবার কেমন? আমার আল্লাহ বলে, যে সন্তান কান্না করে না, তার পিঠের মধ্যে তুমি 3টা আঙ্গুল দিয়ে 3 বার ঘষা মারো। জিবরাইল বলে, 1 বার ঘষা দে, 2 বার ঘষা দে, 3 বার ঘষা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে, যে মাকে ইনজেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যে মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, আল্লাহর কসম করে বলি, সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1 সেকেন্ড সময় লাগে না। জোরে বলিস দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আমি যদি দুনিয়ার কোনো গল্প বলে ফুটবলের মতো লাথি মারবা, বৈজ্ঞানিকরা বলে আরে 2 বছরের দুধগুলা বাদ দাও, মার 1 ফোঁটা তোমার দুধ, তোমরা কি জানো মার স্তন থেকে যে 1 ফোঁটা দুধ পান করেছ, ওই 1 ফোঁটা দুধ নিয়ে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে আমরা গবেষণা করলাম। গবেষণা করার পরে দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত আছে। আমরা কালিমা পড়ে মুসলমান হলাম কেন জানো? আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আরে যুবক, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। তাফসীর কারকগণ বলো, আল্লাহ খোদার কসম করে বলি, দুররে মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সূয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওই 2 বছরের দুধগুলা যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছরে অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক, আমার দিকে তাকাও, আমি গোলাম রাব্বানী কাশিমি। পোস্টারে তোমরা লম্বা করে লাইন আমাকে নাম দিয়েছ, আমাকে দাওয়াত করেছ, মোটরসাইকেল 50টার মতো রিসেপশন দিয়েছ, ঘরের মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন করেছে, কি সম্মান। আবার সেলফি উঠায়, আমি চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, কি কারণে আমি যে এত সম্মানিত, এই যে চেয়ারে বসলাম, আমি আল্লাহর শপথ করে বলি, সার্টিফিকেট দিয়ে চেয়ারে বসা যায় না, জ্ঞান দিয়ে এই চেয়ারে বসা
বসা যায় না, সুন্দর চেহারা দিয়ে বসা যায় না, সুন্দর কণ্ঠ দিয়ে বসা যায় না। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার আব্বা আম্মার দোয়া ছাড়া আমি চেয়ারের মধ্যে জিন্দিগিতে বসতে পারতাম না। যতবার আমি ঘর থেকে বের হই আব্বা আম্মার কদমের মধ্যে দুইটা ঠোঁট লাগিয়ে একটা চুমা দেওয়ার চেষ্টা করি। ওই চুমাটা দেওয়ার সাথে সাথে আব্বা আম্মার চোখের পানিগুলা মাথার তালুর মধ্যে টপ টপ করে পড়ে। ওইটা আমার জন্য রহমত হয়ে যায়, ওইটা আমার জন্য দেওয়া হয়ে যায়। বিসিএস ক্যাডার হতে চাও, ইঞ্জিনিয়ার, তুমি বিভিন্ন রকমের ভিআইপি জায়গার মধ্যে যেতে চাও, অসংখ্য আল্লাহর বলির কদমে গিয়েছ, যাই রয়েছে, কিন্তু দুনিয়ার সবচেয়ে দোয়া কবুল সেন্টার হচ্ছে তোমার মায়ের কদম। আল্লাহর ওয়ালি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, আমি হুজরাতে বসা একজন মুরিদ এসে বলল, গাউসুল আজম মার হক সম্পর্কে একটু বলুন না। আমার গাউসুল আজম বলে, মুরিদ আমার চোখের পানি বের করে দিলে আমার সাথে কল্পনা করতো দুনিয়ার জমিন থেকে কবর, কবরের পর আরেকটা জায়গা হবে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। গাউসুল আজম বলে, ওই কিয়ামতের ময়দানে চারটা স্টেশন হবে, একটা হবে মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আর একটা মাকামে মাহমুদ। আমার আল্লাহ যখন বলবে, আব্দুল কাদের তোমার অবস্থান হচ্ছে আমার জান্নাত, আমি জান্নাতের দিকে রওনা করব। গাউসুল আজম বলে, আমি জান্নাতের চৌকাঠের সামনে গিয়ে যখন আমার ডান কদমটা ঢুকাতে চাইব, হঠাৎ করে পিছন দিক থেকে আমি একটা আওয়াজ শুনতে পারবো, ইয়া আবদাল কাদের। আমি অবাক হয়ে যাব, আমাকে পিছন দিক থেকে কে ডেকেছে? আব্দুল কাদের জিলানী বলে, পিছনে তাকিয়ে দেখি আর আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি আমাকে কেন ডাক দিয়েছ? আমার মা বলে, এ আব্দুল কাদের, তোমার বিরুদ্ধে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, এমন কোনো বেয়াদবি করো নাই যেটার কারণে আল্লাহর দরবারে তোমার বরদ্দমি মামলা করব। তবে আব্দুল কাদের তোমাকে একটা কথা স্মরণ করাতে চাই, শুনবি কিনা? মা কিসের কথা? এরে আব্দুল কাদের, তোর বয়স যখন 2 বছর ছিল, আমি একদিন মা উঠানের মধ্যে ঝাড়ু দিচ্ছিলাম, আমার 2টা স্তন নিচের দিকে একটু ঝুলে গিয়েছিল। তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে আমার একটা দুধের বোটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি দুধ পান করতে চেয়েছিলে, আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। আরে আব্দুল কাদের, একটু পরেই তো আল্লাহ জান্নাতে যাবে, তবে চট করে ধাক্কা দেওয়ার কারণে এক ফোঁটা দুধ তুমি পান করতে পারো নাই। কিছুক্ষণ পরে তোমার ঠোঁটের মধ্যে এক ফোঁটা দুধ আটকে ছিল, তুমি জিহ্বাটা বের করে তোমার লেহন করে চোষণ করে ঠোঁটের মধ্যে এক ফোঁটা দুধ পান করেছিলে, তোমার মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। যা আব্দুল কাদের আল্লাহর জান্নাতে। তবে ওই যে ঠোঁটের মধ্যে এক ফোঁটা দুধ আটকে ছিল, জিহ্বা লেহন করে চুষণ করে পান করেছিলে, ওই এক ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে গমন কর। আব্দুল কাদের জিলানী বলে, কসম করে বলি, আমার মা যদি জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে মার এক ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে, আমি আব্দুল কাদের কুল্লু ওয়ালিয়িন আলা কাদামি ওয়া ইনদি আলা কাদামিন নবী বদরুল কামালি, আমার কাদের উপর রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক, আর আমার কদমটা তামাম দুনিয়ার ওলি আল্লাহর কাদের উপরে। আমি ওলি কুলের সম্রাট হতে পারি, কিন্তু মার এক ফোঁটা দুধের হক আদায় করা আমার আব্দুল কাদেরের পক্ষ সম্ভব হবে না। জোরে বলে সুবহানাল্লাহ।